আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি তাসবিহ বা জিকির সম্পর্কে আলোচনা করব, যেই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। দর্শক, যতদিন বেঁচে থাকবেন এই সহজ তিনটি জিকিরের আমল করুন। মৃত্যুর আগ পর্যন্ত কখনো এই জিকিরের আমলগুলো মিস করবেন না। বিনিময়ে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি লাভ হবে। আসমানের সকল দরজা খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে, গুনাহ খাতা মাফ হবে। দীর্ঘ সময় ধরে করা আমলের তুলনায় এই আমলগুলোর ওজন ভারী হয়ে যাবে। দুনিয়া ও আখেরাতের খাজানা লাভ হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে। ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আমি আশা করি যারা জিকিরকে ভালোবাসেন, জিকিরের আমল করতে পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বহু স্থানে তার জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 41-42। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। সূরা আনফাল আয়াত 45। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে, আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হাদিসটি আত-তারগিব ও তারহিবে বর্ণিত হয়েছে। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না সে মৃত। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6407। দর্শক, তাছাড়া এই সকল নেক আমলের মাধ্যমে জান্নাত লাভ হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লুকমান আয়াত 7-8। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত 107। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সূরা নাহাল আয়াত 97। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল একবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ, তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদা আরও বৃদ্ধিকারী, আল্লাহর রাস্তায় সোনারূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম? সাহাবারা বললেন, অবশ্যই বলুন। তখন নবীজি বললেন, তা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3375। দর্শক, এই ছিল জিকিরের গুরুত্ব ও
ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা। এখন আসুন 3টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকিরের আমল সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, যে তাসবিহ বা জিকিরের বিনিময়ে দীর্ঘ সময় ধরে করা আমলের তুলনায় এই তাসবিহ এর ওজন ভারী হয়ে যাবে এবং অনবরত ও অসংখ্য নেকি লাভ হবে। সেটি হচ্ছে সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর থেকে ফজরের সময় বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে আল্লাহর জিকির করছিলাম। তিনি চারটার সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে বসে ওজিফা ও দুয়ায় নিয়োজিত ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি, তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6806। ইবনে মাজাহ হাদিস নম্বর 3140, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3555। দর্শক, আমি জিকিরটি আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। 2 নম্বর, যে তাসবিহ পড়লে আসমানের সকল দরজা খুলে যায়। আল্লাহ তাআলা আমলকারীর জন্য তার রহমতের দরজা খুলে দেন। সেই তাসবিহটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে বলল এসব কথা? অতঃপর উপস্থিত লোকদের মধ্য থেকে সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাক্যগুলো আমাকে আশান্বিত করেছে। এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গেছে। হাদিসের শেষাংশে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো পড়তে ছাড়িনি। হাদিসটি মুসনাদ আহমদে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, 3 নম্বর, আরেকটি সহজ তাসবিহ বা জিকির রয়েছে, যেই জিকিরের আমল করলে 10 জন গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব লাভ হবে, 100টি নেকি লাভ হবে, 100 গুনাহ মাফ হবে এবং সারাদিন শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবেন। সেই তাসবিহটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার এই তাসবিহটি পড়বে, সে ব্যক্তি 10 জন গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পাবে। তার জন্য 100টি নেকি লেখা হবে এবং 100 গুনাহ মাফ করা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে ব্যক্তি শয়তান থেকে নিরাপদ থাকবে। সেই দিন কেউ তার থেকে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে যে ব্যক্তি তার চেয়ে বেশি এই দোয়াটি পড়েছে।
হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3293। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি তাসবিহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।